খ্রিস্টতে শ্রদ্ধাভাজন ও প্রিয়জনেরা, তপস্যাকালের পঞ্চম রবিবারে আপনাদের স্বাগতম জানাই। তপস্যাকালের পঞ্চম রবিবার আমাদের অনুতাপের দিনগুলো এবং ইস্টার বা পুনরুত্থান পর্বের মহিমার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। আমাদের এটি মনে করিয়ে দেয় যে আমাদের ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, আমাদের ঈশ্বর জীবিতদের ঈশ্বর। আজকের মঙ্গল সমাচারে আমরা লাজারের কবরের সেই নীরবতার মুখোমুখি হই। মার্থা এবং মারিয়া কেবল তাদের ভাইয়ের জন্য শোক করছেন না, বরং তারা তাদের হৃদয়ে ঈশ্বরের অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করেছেন। তাই মার্থা বলেছেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। মৃত লাজারকে পুনরুত্থিত করার ক্ষমতা আমাদের বুঝতে হলে আমাদের প্রথমে প্রবক্তা এজিকেলের দিকে তাকাতে হবে। আমরা আজকের প্রথম পাঠে দেখি, ইসরায়েল জাতি যখন নির্বাসিত ছিল, তারা কেবল শারীরিকভাবে বাস্তুচ্যুত ছিল না, তারা আধ্যাত্মিকভাবেও মৃত ছিল। তাই তারা নিজেদেরকে শুকনো হাড় হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ তাদের জীবনের আশা শেষ হয়ে গেছে। কিন্তু ঈশ্বর এমন একটি প্রতিজ্ঞা করেন যা শুনতে বেশ দুঃসাহসিক মনে হয়। তিনি তাদের বলেন, আমি তোমাদের কবর খুলে দেব এবং তোমাদের সেখান থেকে পুনরুত্থিত করব। ঈশ্বর কিন্তু একবারও বলেননি যে তিনি তাদের নির্বাসিত জীবনকে আরও আরামদায়ক করে তুলবেন, বরং তিনি তাদের বলেছেন তিনি তাদের পুনরুজ্জীবিত করবেন এবং নিজ দেশভূমিতে তাদের পুনর্বাসন করবেন। আজকের দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে সাধু পলের পত্রে দেখি যে সাধু পল বলছেন, যারা নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে থাকে তারা কখনো ঈশ্বরের প্রীতিভাজন হতে পারে না। এখানে নিম্নতর স্বভাব বলতে কেবল শরীরের প্রয়োজনকে বোঝানো হয়নি, বরং এটি এমন এক জীবনধারা যা ঈশ্বরকে ছাড়াই চলতে চায়। এটি অহংকার, স্বার্থপরতা, ঘৃণা এবং জাগতিক মোহ দ্বারা পরিচালিত। যখন আমরা কেবল আমাদের নিজস্ব ইচ্ছাকে প্রাধান্য দিই, তখন আমরা আধ্যাত্মিকভাবে মৃতপ্রায় অবস্থায় চলে যাই। এই অবস্থায় থেকে ঈশ্বরের পবিত্রতার সাথে যুক্ত হওয়া কখনোই সম্ভব নয়। সাধু পল আমাদের একটি আশার বাণী শুনিয়েছেন। তিনি আমাদের বলেছেন, তোমরা কিন্তু নিজেদের স্বভাবটার নিয়ন্ত্রণে নয়, বরং পবিত্র আত্মারই নিয়ন্ত্রণে রয়েছ। দীক্ষা স্নানের মাধ্যমে আমরা এক নতুন পরিচয় লাভ করেছি। ঈশ্বরের পরমাত্মা এখন আমাদের মধ্যে বাস করেন। প্রিয় ভাই ও বোনেরা, তপস্যাকাল কেবল নিজেকে শুধরানোর সময় নয়, এটি পুনরুজ্জীবিত হওয়ারও সময়। সাধু পল আমাদের এই শিক্ষা দেন যে পুনরুত্থানের অভিজ্ঞতা পাওয়ার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সে আত্মা আমাদের এখনই সেই শক্তি দেন যাতে আমরা নিম্নতর স্বভাবগুলো, যেগুলি আমাদের পাপের পথে নিয়ে যায়, সেগুলোকে না বলতে পারি এবং খ্রিস্ট যে পথ দেখিয়েছেন সেই পথে চলি। ঈশ্বর আমাদের জন্য তার শ্রেষ্ঠ উপহার পবিত্র আত্মাকে ইতিমধ্যেই দান করেছেন। এখন আমাদের নিজেদের প্রশ্ন করতে হয়, আমরা কি সে অন্তর্নিবাসী আত্মার কথা শুনছি, নাকি আজও আমরা আমাদের সেই পুরনো স্বভাব এবং স্বার্থপরতার স্বভাবের দাস হয়ে আছি? আজকে সাধু জহন রচিত মঙ্গল সমাচারে দেখি যে যিশু মৃত লাজারকে জীবন দান করেছেন। পবিত্র বাইবেলে জাইরাসের কন্যা, নাইনের বিধবার পুত্র এবং লাজার, এই তিনজনকে যিশু মৃত থেকে জীবন দান করেছেন। লাজারের অসুস্থতার কথা শুনেও যিশু তৎক্ষণাৎ বেথানিয়ায় যাননি, বরং তিনি যাত্রা শুরু করার আগে আরও 2 দিন অপেক্ষা করেন। মানুষের দৃষ্টিতে এটি বিলম্ব বা বিভ্রান্তিকর এবং বেদনাদায়ক মনে হতে পারে। মার্থা ও মারিয়া নিশ্চয় ভেবেছিলেন যে যিশু কেন এলেন না। তারা তাকে বিশ্বাস করতেন, তবুও যিশু পৌঁছানোর আগেই তাদের ভাই মারা গেল। কখনো কখনো আমরা আমাদের নিজেদের জীবনেও এমন মুহূর্তের সম্মুখীন হই। দুঃখ, কষ্ট, অসুস্থতা বা সংকটের সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার সাহায্য যাচনা করি। কিন্তু আমাদের অনেক সময় মনে হয় যে ঈশ্বর দেরি করছেন বা তিনি আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না, তিনি নীরব আছেন।
আমরা হয়তোবা প্রশ্ন করি, প্রভু আপনি কোথায়? কেন আপনি আমার প্রার্থনার উত্তর দিলেন না? লাজারের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। ঈশ্বর এক বৃহত্তর উদ্দেশ্যের জন্য কাজ করে চলেন। সাধু যোহন রচিত মঙ্গল সমাচারে আমরা 11 অধ্যায় 35 পদে দেখি, যিশু কাঁদলেন। এটি বাইবেলের ক্ষুদ্রতম পদ, কিন্তু এর অর্থ অনেক গভীর। এটি আমাদেরকে ঈশ্বরের মানবিকতা উপলব্ধি করতে সাহায্য করে। কবরের সামনে দাঁড়িয়ে যিশু গভীরভাবে বিচলিত ছিলেন। তিনি আমাদের হারানোর বেদনা অনুভব করেন। তিনি দূর থেকে সমবেদনা জানান না, বরং তিনি যেমন মার্থা ও মারিয়ার শোকে সমবেতী হয়েছিলেন, তিনি আমাদের দুঃখ কষ্টেও আমাদের সমবেতী হন, আমাদের প্রতি তার সমবেদনা জানান। বাইরে আসার আদেশ, লাজার বেরিয়ে এসো। যিশু এমন এক ব্যক্তির সাথে কথা বলছেন যিনি 4 দিন ধরে মৃত। ইহুদি বিশ্বাস মতে আত্মা 3 দিন পর্যন্ত শরীরের আশেপাশে থাকে, কিন্তু চতুর্থ দিনে সব আশা শেষ হয়ে যায়, শরীরে পচন শুরু হয়। তাই মার্থাও তাকে দুর্গন্ধর ব্যাপারে সতর্ক করেছিলেন। তবুও যিশুর বাক্যের শক্তিতে জীবন ফিরে আসে। এটি যিশুর নিজের পুনরুত্থানের একটি পূর্বাভাস। লাজারকে মৃত থেকে জীবন দান করা হয়েছিল, কিন্তু যিশুকে অনন্ত জীবনে পুনরুত্থিত করা হয়েছে। লাজার একটি চিহ্ন মাত্র, যা নির্দেশ করে যে যিশুই হলেন পুনরুত্থান ও জীবন। লাজারকে যিশু কবর থেকে বেরিয়ে আসার আদেশ দেন এবং বলেন, ওর বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও। লাজার জীবিত ছিলেন, কিন্তু তখনও কবরের কাপড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিলেন। তিনি ঠিকমতো হাঁটতে বা দেখতে পারছিলেন না। এখানে আমাদের প্রত্যেকের ভূমিকা বা দায়িত্ব আসে। আমাদের দায়িত্ব হলো আমাদের ভাই বোনদের তাদের কবরের কাপড় ছাড়াতে সাহায্য করা। যখন কেউ তাদের জীবন পরিবর্তন করতে চায়, তখন আমরা কি তাকে তার পুরনো দুর্গন্ধর কথা মনে করিয়ে দিই, নাকি তাকে খ্রিস্টের দেওয়া নতুন পরিচয় ধারণ করতে সাহায্য করি? খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা এখন পবিত্র সপ্তাহের দিকে এগিয়ে যাচ্ছি। যিশু মার্থাকে যে প্রশ্নটি করেছিলেন তা আমাদের কানেও প্রতিধ্বনিত হচ্ছে। তুমি কি তা বিশ্বাস করো? আজকের বাণী পাঠ আমাদের শিক্ষা দেয় যে যিশু আজ আমাদের হৃদয়ের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের বলছেন আমাদের সন্দেহ আর কঠিনতার পাথরটি সরিয়ে দিতে। তিনি আমাদের নাম ধরে ডাকতে চান এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে চান। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।